কোরবানি মানব সভ্যতার মানব জাতির ইতিহাসের প্রাচীনতম সুন্নাহ, প্রাচীনতম আমলের একটি, প্রাচীনতম নীতির একটি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ঘটনা কুরআনুল কারীমে রয়েছে। এটা হলো কোরবানির ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরবানির ইতিহাস বর্ণনা করেছেন। তাই মানুষের ইতিহাস, কোরবানির ইতিহাস। অনেকে কোরবানির গুরুত্বকে নানাভাবে অস্বীকার করছেন। ফিকহের পরিভাষায় এটা ওয়াজিব অথবা এটি সুন্নাহ, এটা আলেমদের মত রয়েছে। কিন্তু কেউ কেউ আজকাল অস্বীকারও করছেন যে কোরবানি যারা হজে যাবেন তারা করবেন, কোরবানি করার নফল অথবা কোরবানি করার গুরুত্ব নেই। কিন্তু কোরআনুল কারীমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানি করার ইতিহাস সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরবানির ইতিহাস বলেছেন কোরআনুল কারীমে যে ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال إنما يتقبل الله من المتقين। যে আপনি ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, আদমের দুই সন্তানের ঘটনা আপনি সত্য সহকারে বর্ণনা করুন। যখন তাদের দুইজন কোরবানি করলো, আল্লাহ একজনের পক্ষ থেকে কোরবানি কবুল করলেন, অপরজনের পক্ষ থেকে কবুল করলেন না। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখির। কেন? কারণ সুস্পষ্ট, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ কেবলমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করেন। এই কথাটি আজকে খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেইভাবে আমাদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে, রিয়া, লোক দেখানো, টাকার গরিবায়, অহংকারে আমরা ফেটে পড়ছি এবং স্লোগান দিয়ে মিছিল করে বাজারে গিয়ে সবচেয়ে বড় গরু এইরকম আমরা কিনে মানুষকে দেখাচ্ছি আর মানুষ জমায়েত করার কোরবানি করছি। এই সমস্ত কোরবানি কিন্তু কবুল হওয়ার আশা রাখে না। তাছাড়া যে মাল দিয়ে, যে সম্পদ দিয়ে আপনি কোরবানি করছেন ওই মাল কি হালাল, এটা খেয়াল করতে হবে। কারণ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবলমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করবেন। যারা পাপপতি সম্পদ অর্জন করে নাই, যারা পাপিষ্ঠ নয়, পাপী নয়, যারা আল্লাহ ভীরু, তাদের কোরবানি কবুল হবে। সুতরাং ঘুষ খেয়ে, জুলুম করে, অন্যায়ভাবে সুদের মাধ্যমে জুলুম করে মানুষের কাছ থেকে সম্পদ এনে সম্পদের পাহাড় গড়েছেন, এখন যত বড় গরু জবাই করেন আর বিদেশ থেকে উট আমদানি করে কোরবানি দেন, ওই কোরবানি কবুল হবে না। বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা accepts only from God fearing, from Allah fearing people. ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা কোরবানি করবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই ঘোষণার সাথে কোরবানি করবে, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্য যদি কোরবানি হয়, এই কোরবানি আল্লাহর কাছে পৌঁছবে। কোরবানির পশুর মাংস, গরু কত বড়, তার রক্ত বেশি হয়েছে কিনা, তার দাম বেশি কিনা, এটা আল্লাহর কাছে পৌঁছে না। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহর কাছে রক্ত মাংস পৌঁছে না, পশু পৌঁছায় না, পশুর সৌন্দর্য, পশুর দাম পৌঁছায় না, পৌঁছে আল্লাহর কাছে তাকওয়া। এবং একমাত্র তাকওয়ার সাথে যে কোরবানি হবে, সেই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুতরাং চিন্তা করুন, নিয়তকে আমরা পিউরিফাই করি, হালাল সম্পদ থেকে কোরবানি করি, কারণ আদারওয়াইজ কোরবানি কবুল হবে না। এবার আসুন কোরবানি সংক্রান্ত কিছু মাসআলা আমরা জেনে নেই। প্রশ্ন নাম্বার 1, কোরবানি কি? কোরবানি হলো নির্দিষ্ট সময়ে, বছরের যে কোনো সময় কোরবানি করলে হবে না। 3 দিন আছে নির্দিষ্ট, হানাফি ফিকহ অনুসারে, শাফিঈ মাযহাব অনুসারে 4 দিন। তো এই নির্দিষ্ট 3 দিনে নির্দিষ্ট পরিমাণ কিছু প্রাণী, মানে যে কোনো প্রাণী দিয়ে কোরবানি করলেই কোরবানি হবে না। নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কিছু প্রাণী জবাই করা আল্লাহ সন্তুষ্টির জন্য, এর নামই হলো কোরবানি। আমি আবারও রিপিট করছি, আল্লাহ সন্তুষ্টির জন্য নির্দিষ্ট কিছু প্রাণী নির্দিষ্ট দিবস বা সময়ে জবাই করার নাম হলো কোরবানি। 2 নম্বর প্রশ্ন, কোরবানি কার উপর ওয়াজিব? সুস্পষ্ট এবং ক্লিয়ার কথা, যার উপর যাকাত ওয়াজিব তার উপর কোরবানি ওয়াজিব। কোন আলেম বলেছেন এটা সুন্নাহ, কিন্তু হানাফি ফিকহ আমরা যারা ফলো করি, বাংলাদেশে মেজরিটি মানুষ, আমাদের দৃষ্টিতে কোরবানি করা ওয়াজিব। যার উপর যাকাত ফরজ তিনি কোরবানি করতে হবে, আদারওয়াইজ তিনি গুনাহগার হবেন। যাকাত কার উপর ফরজ আপনারা জানেন, নেশাব পরিমাণ মাল, 52.5 তোলা সোনা অথবা 7.5 তোলা রূপা বা সেই পরিমাণ সম্পদ যদি কারো থাকে, তাহলে তিনি কোরবানি করা লাগবে, আদারওয়াইজ তিনি গুনাহগার হবেন। 3 নম্বর প্রশ্ন, কোরবানি কখন করতে হবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মাযহাব অনুসারে কোরবানি ঈদের জামাতের নামাজ শেষ হওয়ার পর থেকে শুরু করে ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 তারিখ মাগরিব বা সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি যদি কেউ করে, তাহলে তার কোরবানি হবে এবং কোরবানি সেই টাইমের মধ্যে করতে পারবে। শেয়ারে কোরবানি করা যাবে কিনা? জি, অংশীদার ভিত্তিতে কোরবানি করা যাবে। গরু,
মহিষ এবং উট যদি হয় তাহলে 7 নাম দেওয়া যাবে। এটির পক্ষে সহিহ হাদিসের দলিল রয়েছে, 7 নাম দিয়ে কোরবানি করা যায়। কিন্তু ছাগল, দুম্বা, ভেড়ার ক্ষেত্রে 1 নাম, এখানে অংশীদার চলবে না। কি কি প্রাণী দিয়ে কোরবানি করা যাবে? কোরবানি করা যাবে গরু, মহিষ, উট, ছাগল, দুম্বা, ভেড়া, এই জাতীয় প্রাণী দিয়ে কোরবানি করা যাবে। কি কি প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না? এই যে 6 ধরনের প্রাণী আমি বললাম, এই প্রাণীগুলির মধ্যে থেকে কোনোটি যদি ডিজেবল হয়, পঙ্গু হয়, কান কাটা, লেজ কাটা, অথবা এত দুর্বল যে ওইটাকে আপনি কোরবানির স্থানেই নিয়ে যেতে পারবে না, মারা যাবে, এইরকম প্রাণী দিয়ে কোরবানি করবেন না। হিংস্র প্রাণী, বাঘ লালন পালন করেছে, মহিষ, হাতি লালন পালন করেছেন, এই ধরনের হিংস্র প্রাণী যেগুলোর মাংস খাওয়া যায় না, এগুলো দিয়ে কোরবানি করা যাবে না। হাঁস, মুরগ, এগুলো দিয়ে কোরবানি করা যাবে না। যেই সকল প্রাণী দিয়ে কোরবানি করা যাবে সেই সকল প্রাণীর বয়স কত হতে হবে? গরু এবং মহিষ 2 বছর, উটের ক্ষেত্রে 5 বছর মিনিমাম, আর ছাগলের ক্ষেত্রে 1 বছর, বেড়া হলে যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে 6 মাস বয়সী বেড়া হলে সমস্যা নেই, এটা দিয়ে কোরবানি করতে পারবেন। কোরবানির মাংসকে 3 ভাগ করতে হবে, মাংস খেতে পারবে, ধনী গরিব সবাই কোরবানির মাংস খেতে পারবে। আপনি নিজে কোরবানি করতেছেন, আপনি তো সম্পদশালী, আপনি কোরবানির মাংস খাইতে পারতেছেন। এখন অনেকে বলবেন 3 ভাগ, 3 ভাগের ইঙ্গিত রয়েছে, ইসলাম দানের জন্য উৎসাহিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আইয়ুল ইসলামে খায়রুন, কোন ইসলাম উত্তম? তিনি বললেন তুতইমুত তাআম, খানা খাওয়ানো। তো বছরের এই 10 দিন সর্বোত্তম আমল করার সুযোগ, জিহাদের আমলের চেয়ে উত্তম আমল। তাহলে একজনকে যদি আপনি ঈদের দিন, এই জিলহজ মাসের 10 দিনের মধ্যেই তো ঈদের দিন পড়ে, এই সময় যদি আপনি খানা খাওয়ান, তাহলে তো বছরের সারা বছর খানা খাওয়ানোর চেয়ে বেশি সওয়াব আপনি পাবেন। এই সওয়াবটা হাতছাড়া করবেন কেন? যদিও কোরবানির মাংস একা একা খাওয়া জায়েজ আছে, আপনি শুটকি দিয়ে ফ্রিজে রেখে খেতে পারবেন, কিন্তু অন্যকে খানা খাওয়ানো তো ইসলামের শিক্ষা, এটা উত্তম কাজ। তাহলে আপনি কেন একা একা খাবেন? অন্যকে শরিক করুন, আর গরিব দুঃখী আত্মীয় স্বজনদের সাথে আপনি ঈদের আনন্দটা ভাগাভাগি করুন। এটাই তো হচ্ছে ইসলামের শিক্ষা। সুতরাং একা একা খাওয়া জায়েজ হলেও আমরা অন্যদের সাথে ভাগ করে নিব। 3 ভাগ করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। আপনি যতটুকু ইচ্ছা অন্যদের সাথে ভাগাভাগি করে খাবেন। কোরবানির পশু কে জবাই করবে? কোরবানির পশু নিজে জবাই করবেন, এটাই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোরবানি নিজে জবাই করেছেন। সুতরাং নিজে জবাই করবেন, হায়ার করে কোনো হুজুর আনার দরকার নাই। একসময় বাংলাদেশের গ্রামে প্রচলন ছিল যে হুজুর আনতে হবে, মোল্লা কোরবানি করবেন, এবং বলা হতো যে মোল্লার কল্লা, মানে মোল্লা সাহেব কোরবানি কোরবানি করছেন তো ওনাকে মাথা দিয়ে দিতে হবে, কল্লা দিয়ে দিতে হবে। তো এই ধরনের কুসংস্কারের অনুসরণ আমরা যেন না করি। এখন আশা করি এগুলো নেই, কিন্তু তারপরও কোনো গ্রামগঞ্জে এটা থাকতে পারে যে হুজুর এনে, মসজিদের ইমাম সাহেব বা যে কোনো হুজুর এনে জবাই করতে হবে, আবার ওনাকে এর বিনিময়ে টাকা দিতে হবে, আবার ওনাকে কল্লা দিতে হবে, মাংস দিতে হবে। না, কোরবানির মাংস বিনিময় হিসেবে দেওয়া যাবে না। কোরবানি উনি কাটছেন গলা, উনিকে পারিশ্রমিক হিসেবে আপনি দিতে পারেন যদি আপনি ভয় পান, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কোরবানি নিজে করাটাই উত্তম, হুজুর দিয়ে করতে হবে না, নিজে করলে ভালো। যে কোনো মুসলমান যদি জবে করে এটা হবে। তবে হ্যাঁ, একটি মাসলা মনে রাখতে হবে। এখন আমরা গুলশান বনানীতে এরকম অভিজাত এলাকায় থাকি, ফ্ল্যাটের মধ্যে থাকি, নিজে কোরবানির মাংস কাটতেও জানি না, জবে করতেও জানি না। বুচার অনলাইনে বুক দিয়ে দিলাম, আবার কোরবানি কেটে দিয়ে দিল। ওয়েস্টার্ন কান্ট্রির মতো একদম আপনি স্লটার হাউসে গিয়ে ওখানে বুক দিয়ে দিলেন, এটা বাংলাদেশে আসতেছে। সাবধান, বুচার যদি মুসলমান না হয়, সে আপনার কোরবানি যদি করে, এই কোরবানি হবে না, হবে না, হবে না। মাংস খাওয়াও এটা হালাল হবে না। অনেক বুচার আছে বাংলাদেশে, কসাই, এই কসাইগুলো কিন্তু মুসলমান না। এরা পেশাগতভাবে অনেক অমুসলিমরা এই পেশা বেছে নিয়েছে। ওরা যদি আপনার কোরবানি করে আপনাকে গলা কেটে মাংস এনে দেয়, এই কোরবানি হবে না, মাংস খাওয়া হালাল হবে না। সাবধানে এটা করবেন না। লাস্ট একটি প্রশ্ন, সেটি হলো কোন প্রকারের প্রাণী দিয়ে কোরবানি করা উত্তম? স্কলারদের মত হলো ছাগল দিয়ে কোরবানি করা উত্তম। যদিও এটা ছোট, ভাবসাব নেওয়া যায় না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল দিয়ে কোরবানি করেছেন। উনি চাইলে উট দিয়ে করতে পারতেন, ছাগল দিয়ে যেহেতু করেছেন, এইটা দিয়ে কোরবানি করাই উত্তম। এটা স্কলারদের মত, তাই আমরা ছাগল দিয়ে কোরবানি করার চেষ্টা করি। তবে গরু, উট এগুলো দিয়ে কোরবানি করা যায়, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তমভাবে এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তাকওয়ার সাথে কোরবানি করার তৌফিক দান করুন। কোরবানির আনন্দ আত্মীয় স্বজন, গরিব দুঃখী সবার সাথে যেন আমরা শেয়ার করতে পারি, এই দোয়া করে এখানেই শেষ করছি।